নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর আগে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে দিলীপ ঘোষের কিন্তু যদি বিজেপিতে উনি প্রত্যাবর্তন ঘটে, সেটাও কিন্তু 2026-এর বিধানসভা ভোটে, মানে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পরে হবে। বা যদি উনি তৃণমূল কংগ্রেসে যোগদানও করেন, সেটাও 2026-এর বিধানসভার ভোটের পরে হবে। কিন্তু সে সঙ্গে আমি এটাও জানিয়েছিলাম যে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে খুব মারাত্মক কিছু ঘটনা ঘটে যায় বা রাজ্য নেতৃত্বে খুব মারাত্মক কিছু ঘটে যায়, তো সেক্ষেত্রে 2026-এ বিধানসভার ভোটের আগে দিলীপ বাবু কিন্তু বিজেপিতে চলে আসতে পারেন বা বিজেপিতে প্রত্যাবর্তন ঘটতেও পারে। সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে অপারেশন সিন্দুর যে হয়েছিল, ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে করেছিল, তারপরে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যথেষ্ট ডামাডোল বা টালমাটাল অবস্থায় রয়েছে। এবং এই মুহূর্তে ওটার পরে, ওই ব্যর্থতার পরে বা প্রধানমন্ত্রী যেভাবে হ্যান্ডেল করেছেন বা সিজ ফায়ার করেছেন, তো তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সমীক্ষায় নরেন্দ্র মোদীর কিন্তু জনপ্রিয়তা অনেকাংশে কমে গেছে। বিজেপির অন্দরেও অনেকে অসন্তুষ্ট। তো এক প্রকার কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে যথেষ্ট টালমাটাল অবস্থায় রয়েছে। আর বিজেপি রাজ্য যে হাল, সেটা তো না বললেই মনে হয় ভালো। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর আগে মোটামুটি তিনটে গোষ্ঠী ছিল: দিলীপ বাবু, সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু। তো সেক্ষেত্রে কিন্তু দিল্লির মানে বিজেপি, বিশেষ করে কেন্দ্রীয় সরকারে যারা ছিল বা কেন্দ্রীয় নেতৃত্বে যেসব বিজেপির নেতা নেত্রীরা ছিলেন, সেখানে কিন্তু কেন্দ্রীয় স্তরে কিন্তু বিজেপি যথেষ্ট শক্তিশালী সংগঠন সংগঠন এখনো শক্তিশালী আছে বা ওদের জনপ্রিয়তাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। কিন্তু অপারেশন সিন্দুরের পরে কিন্তু কেন্দ্রে যথেষ্ট ডামাডোল অবস্থা। আপনারা নিশ্চয়ই দেখেছেন, মাল্টি পার্টি ডেলিগেশন বিভিন্ন দেশে যাচ্ছে, যেটা এর আগে কোনোদিন নরেন্দ্র মোদী করেননি। কোনো বিরোধীদের কোনোদিন পাত্তা দেননি, কিন্তু এখন মোটামুটি বিরোধীদের সঙ্গে নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকছেন, বিরোধী সাংসদদের বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। তো এ থেকে পরিষ্কার যে নরেন্দ্র মোদী সরকার কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। তো যেহেতু নরেন্দ্র মোদী সরকার চাপে রয়েছে এবং এই চাপ কিন্তু আগামী দিনে আরো বাড়তে পারে, কমবে বলে মনে হচ্ছে না। কারণ নরেন্দ্র মোদী সরকারের কিন্তু সামনের দিনে আরো বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তাদের কিন্তু যথেষ্ট কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু মোদী সরকারের জনপ্রিয়তা কমতে পারে এবং ওদের কিন্তু বিভিন্ন ডামাডোল অবস্থা তৈরি হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, কেন্দ্রে কিন্তু মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠ নয়। সেক্ষেত্রে কিন্তু অনেক ছোট ছোট দল ওনাকে সাপোর্ট করছে, যেমন বিহারের নীতিশ কুমারের দল, তেমনি অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর দল। এরা কিন্তু একটা বড় ঘটক দল, এদের সাপোর্ট ছাড়া কিন্তু হবে না। তো সেক্ষেত্রে সামনে বিধানসভা ভোট রয়েছে বিহারে 2026-এর আগে। তো সেই হিসাবে আমি বলছি, কেন্দ্রে যত সরকার ডামাডোল অবস্থায় পড়বে, রাজ্য তো, রাজ্য বিজেপি মানে বঙ্গ বিজেপির কথা বলছি, এখানে তো ডামাডোল অবস্থা প্রথম থেকেই ছিল। তো সেক্ষেত্রে হতে পারে যে দিলীপ বাবুকে হয়তো আবার একদম অপ্রাসঙ্গিক না করে, তাহলে এতটা ঝুঁকি নেবে বলে মনে হচ্ছে না। তখন হয়তো আবার যদি মারাত্মক কেন্দ্রে, যেটা বললাম, খুব ডামাডোল অবস্থায় চলে আসে, তাহলে কিন্তু দিলীপ বাবুর একটা স্থান হতে পারে। তো তারই ইঙ্গিত এখন পাওয়া যাচ্ছে। সম্প্রতি আপনারা নিশ্চয় দেখেছেন যে দিলীপ বাবু যে খড়গপুরে চায় পে চক মানে চায় পে চর্চার যে আয়োজন উনি করেছিলেন, সেখানে একটা ব্যাপক ভিড় হয়েছিল। এর আগে ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে দিলীপ বাবু যদি আদি বিজেপির মধ্যে একটা দিলীপ বাবুর জনপ্রিয়তা রয়েছে বা দিলীপ বাবুকে অনেকে পছন্দ করেন। তো সেক্ষেত্রে আদি বিজেপির লোকেদের যদি দিলীপ বাবু সংগঠিত করতে পারে এবং ভিড় ভালো জমাতে পারে, তো সেক্ষেত্রে বিজেপির মধ্যেও কিন্তু একটা হালচাল তৈরি হবে এবং দিলীপ বাবুকে সেক্ষেত্রে হয়তো আবার প্রাসঙ্গিক করার একটা চেষ্টা হতে পারে এবং সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে খড়গপুরে যে দিলীপ বাবু, মানে খড়গপুর গ্রামীণে দিলীপ বাবু যে চায় পে চর্চার আয়োজন করছিল, সেখানে কিন্তু ব্যাপক ভিড় হয়েছে। এবং এর পরে যেটা জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব থেকে জানিয়েছেন যে দিলীপ বাবুর বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা না নিতে এবং দিলীপ বাবুকে অবজারভেশনে রাখতে, যদি উনি কিভাবে পোস্ট করছেন, কার সঙ্গে মেলামেশা করছেন, কিভাবে বিবৃতি দিচ্ছেন, এগুলো একটু অবজারভেশনে রাখা। তো সেক্ষেত্রে এই ধরনের যদি অবজারভেশনে থাকে দিলীপ বাবু, এবং দিলীপ বাবু মোটামুটি এখন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করছেন, সেনাবাহিনীর প্রশংসা করছেন, আবার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন। তো সেক্ষেত্রে যদি মারাত্মক কিছু দল বিরোধী কাজ না করেন এবং কেন্দ্রে যদি বিজেপি সরকার ডামাডোল অবস্থা হয় এবং 2026-এ এমনিতেই বিজেপি সংগঠন খুব খারাপ, তো সেক্ষেত্রে আমার মনে হয় 2026-এর আগেও দিলীপ বাবুর একটা প্রত্যাবর্তনের চান্স আসতে পারে। তো দেখা যাক আগামী দিনে কি হয় বা দিলীপ বাবু কি করেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।